এখানে হয়েছে 3 কিলো চালের খিচুড়ি, এখানে হয়েছে আলুর দম, এখানে হয়েছে সব কিছু সবজি দিয়ে একটা লাবড়া, আর এখানে 7 রকমের ভাজা আছে, এখানে দিয়ে 7 রকমের ভাজা আছে। এখানে হচ্ছে আমের চাটনি, এটা পায়েস, এটা হচ্ছে কচু শাক। এই আপাতত হয়েছে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ অষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার ভগবান এবং মায়ের কী সেবা করেছি আমরা সবাই মিলে, সেটারই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ সকাল থেকে শুরু হয়ে গেছে ভগবানের ভোগ রান্না। কেউ নৈবেদ্য বানাচ্ছে, কেউ ফুল ফোটাচ্ছে, কেউ সবজি বানিয়ে দিচ্ছে, আর আমি রান্নার দিকে লেগে পড়েছি। ওনারা কেউ নারকেল কুড়িয়ে দিচ্ছে, কেউ বাসন ধুয়ে দিচ্ছে, সবাই মায়ের কাজে লেগে পড়েছে আমার জগন্নাথের সেবায়। আমার মেয়ে সবজি বানাচ্ছে, মাতাজি নারকেল কুড়ছে, আমি রান্না করছি, আর দুজন মাতাজির নৈবেদ্য বানাচ্ছে, আর মেয়ে মার স্নেহা পদ্ম ফুল ফোটাচ্ছিল। এখন নৈবেদ্য বাড়া হয়ে গেছে, এখন নিয়ে চলে গেছে মন্দিরে। সকালের এই ভোগটা দেয়, এই ফল ভোগটা। তারপরে মেয়ে মার স্নেহা মিলে 108টা 110টা এনেছিল ওর বাবা। 108টা পদ্ম ফুল ফোটাতে অনেক টাইম লাগে, বসে বসে অনেকক্ষণ ধরে সেই পদ্ম ফুলগুলো ফোটালো। এর মধ্যে মায়ের জন্য আজকে রান্না হচ্ছে 7 রকমের ভাজা, তারপরে খিচুড়ি, তারপরে হচ্ছে চাটনি, পায়েস আর লাবড়া, সব কিছু মায়ের ওখানে আজকে ভোগ যাবে। সকালের নৈবেদ্যটা নিয়ে চলে গেছে। আমরা অষ্টমীর সন্ধি পুজোর জন্য লোটাস ফুটাচ্ছি। বাবা কত লোক! 2 গামলা পদ্ম হয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। তারপরে ওরা পদ্মগুলো সব মন্দিরে নিয়ে গেল। এদিকে প্রচুর ভিড়, প্যান্ডেলে এত লোক এসছে সব। কিন্তু আমি যে একটুখানি প্যান্ডেলে গিয়ে দর্শন করব, তার ফাঁকে একটু রান্নার মাঝখানে আমি টুক করে গিয়ে একটুখানি গেছিলাম, গিয়ে দেখি কোনো চান্স নেই ওখানে একটু অঞ্জলি দেওয়ার। তারপরে ফাঁকা হওয়ার পরে তারপরে আমি ঠিক করেছি পরে একটু ফাঁকা হোক, তারপরে আমরা সবাই মিলে গিয়ে অঞ্জলি দেবো। এদিকে সব অষ্টমীর সাজুগুজু শুরু করে দিয়েছে, এই ফাঁকে একটু আমি টুক করে ভিডিও করে গেলাম। এদিকে আমার মেয়েরা, স্নেহা সব অষ্টমী পুজোয় ওখানে অঞ্জলি দিতে যাব। এদেরকে সবাইকে বলেছিলাম শাড়ি পরতে, শুধু স্নেহা শাড়ি পরেছে, আমার মেয়েরা কেউ শাড়ি পরলই না, বলে গরমের মধ্যে শাড়ি পরতে ইচ্ছা করে না। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি এখন অঞ্জলি দিতে। ওর বাবা শাড়ি, সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর সব নিয়ে এসেছিলাম মায়ের জন্যে। এখন পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে দিল, দিয়ে এখন মন্ত্র পড়ে এখন মায়ের চরণে দেবে, আর এক্ষুনি সন্ধি পুজো শুরু হয়ে যাবে। ততক্ষণে আমি ভোগ টোগ সব বেড়ে নিয়ে চলে এসেছি মণ্ডপে, আর সন্ধি পুজো হওয়ার পরেই তারপরে ভোগটা লাগাবে। আমাদের এখানে সব জোগাড়যন্ত্রী সব হয়ে গেছে, এখন সন্ধি পুজো শুরু হয়ে যাবে। মাতাজিরা সব 108টা প্রদীপ রেডি করে ফেলেছে, এখন সন্ধি পুজো শুরু হয়ে গেছে। এখন প্রদীপ জ্বালাবে একদিকে, আর একদিকে একটা একটা করে মায়ের চরণে পদ্ম দেবে। প্রতি বছর এই পদ্মের আয়োজনটা ওর বাবাই করে। বারোয়ারি পুজো ঠিকই, কিন্তু আমি কখনো মনে করি না যে এটা আমার বারোয়ারি পুজো। আমি নিজের পুজো মনে করে, নিজের বাড়ির পুজো মনে করে আমি সেবা করার চেষ্টা করি সবাই মিলে। এখানে আবার ভোগটা ওখানে দিয়ে এসে আমি আবার জগন্নাথকে ভোগ লাগাতে এসেছি। এই ভাগে অঞ্জলিটা দেওয়ার পরেই টুক করে এসেছি মায়ের ভগবানের ভোগ লাগাতে। ভোগ লাগিয়ে ভগবানকে শয়ন দিয়ে আবার গেছি মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি আমার ভোগ হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। এবার ভোগ আরতি শুরু হয়েছে। ভোগ আরতি শুরু হওয়ার পরে ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ আমরা ভোগ আরতি দর্শন করলাম। মেয়ে মোরা সব দুপুরে প্রসাদ পেয়ে আবার এখন ঠাকুর দেখতে ছুটলো তাহেরপুরে এখন দিনের বেলায় ঠাকুর দেখতে না বেরোলে রাত্রেবেলার গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। আর আমার দুপুরবেলার ভোগ দেওয়ার পরে মন্দিরের কাজ শেষ করে এসে তারপরে আবার কিছুটা জব বাকি ছিল, জব কমপ্লিট করলাম, করে এসে তখন আবার রাত্রেবেলার ভোগ রান্না শুরু করে দিলাম। দুপুরের ভোগ দেওয়ার পরে একটু রেস্ট না নিলে আর পারি না। আজকে রাতে ভোগ দেব হচ্ছে কলা, নারকেল সব দিয়ে একটা বড়া করব, কলার বড়া,
আর লুচি আর সুজি মা দুর্গার ওখানে দেব। আমার ভগবানকেও দেবো, মা দুর্গার ওখানে দেবো। আমার ভগবানের এখানে দিলে তো অল্পতেই হয়ে যায়, কিন্তু মা দুর্গার ওখানে দিলে গামলা ভরে দিতে হয়। আর পুরো একা হাতে, সোনু মেম কেউ বাড়ি থাকে না, সব ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমি একা একাই ভোগ রান্না করছি। আর ভোগ রান্না করতে সত্যি বলতে খুব কষ্টও হয়, একা একা সব জোগাড়জান্তি করে করা। আমার ভগবানের ভোগ হয়ে গেছে, এখন মা দুর্গার ওখানে নিয়ে এসেছি ভোগ দিতে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।